দুর্বার কঠিন, ইস্পাত কঠিন আন্দোলন করে তুলতে হবে। এবং সেই আন্দোলনে আমাদের যা যা করণীয়, এই আন্দোলন মুক্তিযুদ্ধের থেকে কম কিছু নয়। 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটাও কিন্তু একটা রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষাপটে সর্বশেষ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই মহান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে সেটি একটি সশস্ত্র যুদ্ধ রূপ নেয়। আজকে আমরা একটি অবৈধ রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করছি, আমাদের বিরুদ্ধে হাতে কোনো অস্ত্র নাই, কিন্তু তারা রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, বিচার বিভাগকে এখন সবচাইতে বেশি ব্যবহার করছে। আপনারা তো এটা সকলেই ভুক্তভোগী, সবাই এখানে জেল ফেরত, সবারই অনেকগুলা করে মামলা, এবং এটা নিয়ে আপনারা দেখেছেন আমাদের মহাসচিবের পর্যন্ত বারে বারে ওনাকে কোর্টে হাজিরা দিতে হয়। আমাদের অনেক নেতৃবৃন্দ এখনো জেলে রয়েছে। আমাদের রফিকুল আলম মজনু ভাই মহানগর দক্ষিণের সেক্রেটারি কতদিন যাবত জেলে, ভারপ্রাপ্ত সেক্রেটারি রবিন ভাই সেও জেলে, আমাদের যুব দলের সেক্রেটারি মুন্না ভাই সেও জেলে, এবং এরকম নীরব ভাই, জাহাঙ্গীর ভাই, রবিউল আলম রবি ভাই সহ আমাদের ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের দীর্ঘদিনের লড়াকু সৈনিক, যিনি কঠোর নেতৃত্ব দিয়ে এসেছিলেন যুব দলকে, গোলাম মাওলা শাহিন ভাই সহ অনেকেই কারাবন্দী রয়েছেন দীর্ঘদিন যাবত। তো আমরা এই সরকারকে আসলে নির্লজ্জ বেহায়া সরকার, এদের সাথে আলাপ আলোচনারও কোনো প্রয়োজন নাই। আমি মনে করি আমাদের এদের সাথে আর কোনো আলাপ আলোচনা যাবে, এবার সময় এসেছে তাদেরকে যে পথে গেলে তারা রাষ্ট্র ক্ষমতা থেকে তাদেরকে ধরে নামায় বলা যাবে যে হইছে ভাই তোমরা এবার মাটিতে গিয়া বসো, সেই পন্থা অবলম্বন করে আগামী দিনে আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই আমার শেষ বার্তা। এই আন্দোলনকে এখন সফল করার জন্য আমি এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, উনি আমাকে দায়িত্ব দিয়েছেন এই অঞ্চলে সমন্বয় করার, সকলকে নিয়ে সমন্বয় করার দায়িত্বটা, এবং মহানগর বিএনপির পক্ষ থেকেও সহ অন্যান্য অঙ্গ সংগঠন আমরা সমন্বয় করে আমাদেরকে আন্দোলন করে যাচ্ছি। আমি আপনাদেরকে সাফ ভাই বলতে চাই, আমি বেশি জ্ঞানী মানুষ না, বেশি বুঝি না, বেশি রাজনীতিও বুঝি না। আমি এখন জানি যে অন্যায় হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। মুসলমান হয়ে থাকি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব, অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাব শেষ পর্যন্ত। সেটার জন্য আমাদের যে পরিণতি ভোগ করতে হয়, আমাদের বহু ভাইরা ইতিমধ্যে জীবন দিয়েছেন। এই সেপ্টেম্বর মাস মনে পড়ে গত বছর ওই অগাস্ট মাসের 3 তারিখে ভোলা জেলা ছাত্র দলের আহ্বায়ক নূরে আলম এবং আরেকজন কর্মী আব্দুল রহিম, তাকে হসপিটালে দেখতে গিয়েছিলাম, সরাসরি রাইফেলের গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল। সে তার মাধ্যমে আমাদের আন্দোলনটা আজকে একটা আরেকটা মানে যৌক্তিক পরিণতি দিকে এগোচ্ছে। আজকে প্রায় 1 বছর হতে চললো। আমাদের উপরে কিন্তু এর মধ্যে বহু নির্যাতন নেমে আসছে, বহু, বিশেষ করে বিচার বিভাগকে যে কিভাবে ব্যবহার করা হচ্ছে, মামলা হামলা এবং ওয়ারেন্ট দিয়ে, মানে এটা বলার বাইরে, বলার অপেক্ষা রাখি না। কিন্তু তাতে কি ওরা কি আমাদের আটকানো গেছে বলেন? কোনোভাবে কি আমাদের আটকানো যাবে? মহান আল্লাহ তাআলা যদি চায় তাহলে কি কোনো মানুষের বাচ্চা আমাদের আটকাইতে পারবে? অতএব আমরা মহান আল্লাহ তাআলার উপর আস্থা রেখে আমরা সত্যের পথে, ন্যায়ের পথে, এবং জনগণের যেটা অধিকার, তারা ভোটের মাধ্যমে তারা একটা তাদের পছন্দনীয় জনপ্রতিনিধি নির্বাচিত করবে, একটি তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করবে, এবং সেই রাষ্ট্রের জবাবদিহিতা সম্পূর্ণভাবে সংসদের মাধ্যমে এবং স্থানীয় সরকারের ক্ষেত্রে মেয়র এবং কাউন্সিলরদের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা থাকবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তারা জনগণের কাছে গিয়ে বলবে যে আমরা এটা করতে পারছি, এটা করতে পারি না, আমাদের কি করতে হবে, আপনারা নির্দেশ দেন। আগামী দিনে সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলন করে যাচ্ছি, এবং আমরা সকলের দাঁড় বাঁধবে না কিনা এই কথা বলা আমার জন্য, এটা কারোর জন্য আমরা বলতে পারি না। একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন কাকে কখন কবে কোথায় ক্ষমতার থেকে সরাবেন, ক্ষমতায় বসাবেন। সেটা কি 2 মাস লাগবে না, 2 দিন লাগবে না, 2 ঘন্টা নাকি এখন হচ্ছে আমি জানি না, যে কোনো সময় এটা হয়ে যেতে পারে। সেটার ব্যাপারে নিশ্চিত, কারণ আজকে বাংলাদেশের জনগণ এদের বিরুদ্ধে চলে গিয়েছে। তাদেরও যারা নীরব সমর্থক ভোটাররা আছে, আওয়ামী লীগেরা, তারাও তো এখন বলে আপনাদের কানে কানে যে ভাই আনতে পারতেছি না, আমাদেরকে আপনারা কিছু করতে পারেন না কেন। তো
আমরা ফিরে আসি 22 তারিখ 25 তারিখ। এই আপাতত আমরা এই দুইটা কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার জন্য আমাদেরকে ব্যাপক জনসমাগম করতে হবে। আমাদের সবচাইতে বড় শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের সবচাইতে বড় শক্তি সেটি হলো জনগণ। এই জনসমর্থন দেখাতে পেরেছি বলে আজকে রাষ্ট্রের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন শক্তিগুলা আর তারা আমাদের কাছে আসবে, প্রশাসন আমাদের কাছে আসবে, বিভিন্ন অঙ্গ, রাষ্ট্রীয় অঙ্গ, তারা আমাদের সাথে এসে কথা বলতে বাধ্য হবে যখন আমরা একটি গণ অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি করতে পারবো। আর অবশ্যই শেষ করব আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেই। অবশ্যই আপনারা জানেন এই জালেম সরকার কিভাবে তার যে চিকিৎসা দরকার এটা একদম স্পষ্ট, মেডিকেল বোর্ড একদম স্পষ্ট ভাবে বলছে। মেডিকেল বোর্ড তার সব বিএনপি করে না, সেখানে ইন্ডিপেন্ডেন্ট ডক্টররা রয়েছেন, উনি হাসপাতালের রিপোর্ট দেখে তারা বারে বারে বলছে 2 বছর আগে থেকে যে ওনার একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট সেন্টারে চিকিৎসা প্রয়োজন এবং ওনার এখন লিভারের সমস্যা আছে, লিভার ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন হতে পারে। আপনারা দেখেন যে কোনো দোষ নাই, সম্পূর্ণ নির্দোষ একজন ব্যক্তিকে শুধু কি নাকি তিনি গণতন্ত্র পক্ষে কথা বলেছেন আজীবন এবং বাংলাদেশ বিরোধী কোন সিদ্ধান্তের সাথে তিনি জড়িত ছিলেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে তিনি নেতৃত্ব দিয়ে চলেছেন, এটি হলো তার দোষ। এই কারণে আজকে তাকে এইভাবে দেখেন বিনা চিকিৎসায় ধীরে ধীরে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হচ্ছে। অতএব আমরা কোনো কিছুকে আলাদা করে দেখতে পারবো না। নেত্রীর মুক্তি মানেই কিন্তু বাংলাদেশের জনগণের মুক্তি। আমি বলবো মুক্তি চাই না, মুক্ত করতে হবে। এইভাবে করবো জানি না, কিন্তু যেদিন আমার নেতা তারেক রহমান নির্দেশ দিবে